অর্জুন দা, তোমার বায়োপিক আই ওয়ান্ট টু টক আমি একাধিকবার দেখেছি। সেটা বিভিন্ন কারণেই দেখেছি, কারণ ঠিক যেরকম বইটা তোমার লেখা, সিনেমাটাও খুবই বইটার সঙ্গে খুব মিল, মানে খুব বেশি মানে কি বলবো, খুব একটা অন্যরকম দিকে চলে যায়নি আমার মনে হয়েছে। আর অসাধারণ অভিনয় পরিচালনা সব তো আছেই। তো যেহেতু একাধিকবার দেখেছি, সেকেন্ড টাইমে আমি যেন বেশি আরও কিছু কিছু জিনিস আমার মনে রয়ে গেছে বেশি, বা সেটা তোমার বইতেও আছে। তুমি এক জায়গায় বলছো যে একটা সময় যে তুমি বলেছিলে যে ডিনায়াল ইজ দ্য বেস্ট মেডিকেশন, সেইখান থেকে তুমি আনকুইট ফর এভার, এই জার্নিটা, এই বোধ, এইটা উপলব্ধিটা কি তোমার একটু যদি বলো, যতটা তুমি বলতে চাও তোমার ক্যান্সারের সঙ্গে তোমার ব্যাটল যেভাবে, তার সেটার মধ্যে দিয়ে সেই জার্নি থ্রুতে কি হলো? মানে লাইফে আমরা যে গ্রো করি না, এভলিউশনটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডিনায়ালটা আর্লি লাইফে খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ মানে লট অফ জিনিসপত্র, শরীরের চ্যালেঞ্জ এগুলো শুরু হলো 1996-97। ওই টাইমটাতে আমরা এসছি, তোমরা অনেক ছোটো আমার থেকে। আমরা তখন AT&T বোধহয় $3 $4 মিনিট, ফোনে বলতো হ্যালো শুনতে পাচ্ছ, মানে ওই ওয়ার্ল্ডে ওটাতেই সময় কেটে যেত অর্ধেক, শুনতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছিস কিনা। হ্যাঁ, আর ওই ফাঁকে উল্টো দিকে বাবা বলছে এই ফোন করেছে, মানে কলই চলে গেল। ওই ওয়ার্ল্ডে লোককে বলা ওয়াজ ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, আমার এখানে অনেক কাজিন আছে, হ্যাঁ, সুরজিৎ দা, হ্যাঁ, ছোটোবেলা থেকে, আবার সুনুদা, ভেরি ক্লোজ টু মি। মানে আমি যদি একবার দাদাকে বা বৌদিকে বলতাম, সব ছেড়ে দাদা বৌদি চলে আসতো। কিন্তু চ্যালেঞ্জটা হচ্ছে তখন হোয়াটসঅ্যাপ গ্রুপও হয়নি, কিছুই হয়নি। হ্যাঁ, মানে প্রথমত ওয়ার্ল্ডটা একটু আইসোলেটেড ছিল। মানে আমেরিকাতেও সেরকম কিছু তখন কিছু ছিল না, মানে তখন ধরো আমরা ইমেল টিমেলে শুরু করেছি তবে। হ্যাঁ, টেক্সট ফেক্স তো ভুলে যাও। ওই ওয়ার্ল্ডে দ্যাট ওয়াজ ওয়ান। সেকেন্ডলি আমি যেটা দেখলাম যে কাউকে বললে তার দুটো চ্যালেঞ্জ আছে। একটা হচ্ছে ইউ হ্যাভ টু নিজের কথা নিজে শুনতে হয়, আর তখন কিন্তু কোনো ডিনায়াল নেই। হ্যাঁ, হোয়াট হ্যাপেন। তো দ্য চ্যালেঞ্জটা হচ্ছে, ধরো যখন আমি কথা বলি তখন কিন্তু ইউ ক্যানট ডিনাই টু ইয়োর সেলফ, কারণ নিজেকে যখন আমরা হিয়ার করি ইট বিকামস দ্য এমবেডিং অফ রিয়ালিটি। হ্যাঁ, আর সেকেন্ড, এটা আমার পার্সোনাল উইকনেস ছিল যে যখন আমি কাউকে বলতাম একটু কিছু শেয়ার করলে, লোকের কেয়ারিংটা ইউজ টু কাম অ্যাক্রস অ্যাজ এমপ্যাথি, সিম্প্যাথি, ফিয়ার। অ্যান্ড খুব ডিফিকাল্ট হতো। ধরো তোমার চোখে আমি দেখছি, তুমি আমার ছোটো বোন, তোমাকে দেখছি, যে তোমার চোখে আমি দেখছি অর্জুনদার কী হবে। দ্যাটস ভেরি স্কেয়ারি টু লিভ উইথ। হ্যাঁ, তো আই রিয়েলি ওয়ান্টেড টু কম্পার্টমেন্টালাইজ। আই রাইট অ্যাওয়ে ওয়ান্টেড টু সে যে না, দ্যাট ইজ ফাস্ট, আই হ্যাভ গট ডক্টর আছে, এই আছে, অ্যাট দ্যাট any moment of time there's only one thing I can do is invest, take care of myself, এই করবো, but I live in denial. And ওই ডিনায়ালটা খুব ইম্পর্টেন্ট ছিল till 2018-20 ওরম টাইম অবধি, কারণ ততদিন অবধি I was living in if cancer comes back. হ্যাঁ, that also was a denial. তারপর একটা ছোট এপিসোড অফ ক্যান্সার যখন হলো আবার, তখন আমি রিয়েলাইজ করলাম মাই লাইফ ইজ নট ইফ ক্যান্সার কামস ব্যাক, ওয়েন ক্যান্সার কামস ব্যাক। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য গ্রোথ ইন লাইফ, যে অ্যাকসেপ্ট করো। অ্যাকসেপ্ট করলে প্রিপেয়ার্ড হব, অ্যাকসেপ্ট করলে যে ক্যান্সার যদি ঘরে ঢোকে আমি হ্যান্ডশেক করতে পারি। মানে ধরো এখন
কিছুটা লাইটলি বাট কিছুটা সিরিয়াসলি, I have really clearly established, and I don't say that lightly, যে ক্যান্সার আর আমরা একটা ম্যারেজ আছে, হ্যাঁ তুমি বলো সেটা। ভেরি ইম্পর্টেন্ট, টিল ডেথ ডাজ পার্ট। It's not the happiest marriage. And that preparation was for multiple surgeries. All through. And the challenge that is there is, I clearly tell myself, যে as long as we don't kill each other, we are okay. And that also tells me, যে because I don't control কি হবে লাইফে, আমরা কেউই ভগবান নই, যে কোনো একটা ডাক্তারের অফিসে বা ইভেন রোজ সকালে উঠেও টু বি কনফিডেন্ট যে আজকে যাই হবে, দিনের শেষে আমি যখন বিছানায় শুতে আসবো আমার মাইন্ড থাকবে ক্যান্সার ফ্রি। নোয়িং দ্যাট, মানে ধরো আজকে তোমরা দুজনে গাড়ি চালিয়ে যাচ্ছ, তুমি একটু টায়ার্ড হয়ে গেল ফেরার সময়, তোমার ছেলে আছে পাশে, ইউ নোয়িং যে তোমার যদি গাড়ি চালাতে ইচ্ছে না করে, ও বলবে মা পুলোবার করো, তোমাকে একটা কফি নিয়ে এলে দিল, মা বসে কফি টফি খাচ্ছ, কি তোমার ছোট্ট ছেলেটা আজকে কত সুন্দর বড় হয়ে ও গাড়ি চালিয়ে দেবে বাড়ি দিয়ে, মানে হ্যাভিং দ্যাট অ্যাসিওরেন্স ইজ প্রাইসলেস। অ্যান্ড দ্যাট ইজ দ্য পার্ট ওয়ের আই অলওয়েজ ওয়ান্ট টু লুক অ্যাট, যে মনটাকে ক্যান্সার ফ্রি, মাইন্ড ইজ ক্যান্সার ফ্রি, ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড সেটা জানো তো, যে কোনো অ্যাডভার্সিটি, মানে দ্য চ্যালেঞ্জ হচ্ছে ইট ডাজন্ট হ্যাভ টু বি ক্যান্সার। কালকে ছোট্ট একটা চ্যালেঞ্জ, তোমার বাড়িতে ইলেকট্রিসিটি নেই, দ্যাট ইজ ইউর মাউন্ট এভারেস্ট দ্যাট ডে। অ্যাট দ্যাট পয়েন্ট তুমি ঘাবড়ে গেছো, কী হবে খাও, মানে ডু নট লেট আস নট ইভেন চেঞ্জ দ্য টপিক, যে তোমার লাইফের প্রবলেম ছোট নয়, আমাদের সবার প্রবলেম ইজ বিগ। বাট অ্যাট দ্যাট পয়েন্ট তুমি যদি একটু পজ করো, ভাবো আমার লাইফে লাস্ট 40, 50, 60 বছরে কোনো প্রবলেম লাইফটাকে থামিয়ে দেয়নি। হ্যাঁ, তুমি আমরা একটা রাস্তার কর্নারে বসে নেই যে 10 বছর ধরে একটা প্রবলেম, আমরা মুভ করেছি, নদী যেমন এই কিছু করে বেরিয়ে যাই, একটা প্রবলেম চলে যায় আর একটা আসে, আমরা ডিল করি। হ্যাঁ, আর পারফেক্ট তো সলিউশন, বাট উই মুভ থ্রু। হ্যাঁ, অ্যান্ড ওইটা তুমি যখন দেখো যে আমরা সামহাও ন্যাভিগেট করে বেরিয়ে গেছি, অ্যান্ড ওই ন্যাভিগেশন যেই তোমার মনটা, যে স্পিরিটটা তোমায় নিয়ে গেছে, সে কোনোদিন তোমায় ছাড়বে না, তুমি ভুলে যেতে পারো। তো দ্যাট ইজ হোয়াট আনকুইট ইজ। আনকুইট হচ্ছে যে নোয়িং দ্যাট দেয়ার ইজ আ পার্ট অফ মি দ্যাট উইল অলওয়েজ বি দেয়ার, আমার রিসোর্স। অল আই হ্যাভ টু ডু, টেক একটা স্টেপ, বি টুগেদার অ্যান্ড জাস্ট মুভ ফরওয়ার্ড। তোমাকে একটা সময় এরকম বলা হয়েছিল, সেটা কীরকম সময়, যে ইউ আর গিভেন কাইন্ড অফ দ্য প্রেডিকশন মতো, যে 100 দিনের নিচে কিছু তোমার। ওটা ও ডাক্তার ডিরেক্টলি ওটা বলেনি। হ্যাঁ, ও ব্যাটা আমাকে ডাক্তার, ও ব্যাটা বলছি, সরি, আউট অফ রেসপেক্ট। হ্যাঁ, ভদ্রলোক, মানে and these are things I have learned. না, বলতে দ্বিধা করছিলাম, মানে না, আরে হলো, তখন আমি এটা বুঝলাম, জানতাম না, এখন আমি শিখে গেছি যে আমি যখন একটা ডাক্তারের সাথে কথা বলি না, যদি মোর দ্যান একটা ডাক্তার আর 2টো নার্স যদি একসাথে থাকে, বাজে খবর। তখনই আমি বুঝে যাই। এখন এটা আমি প্রথমবার তো তখন জানতাম না। তোমারই হিউমার। আরে না, এটা বুঝে গেছি, মানে 3টে পুলিশ বাড়িতে এসছে, একটা FBI, তার মানে ভালো কিছু করেছি আমি, বুঝতে পারছো তো, ছোটোখাটো কাজ করিনি। হ্যাঁ, তো 3টে ডাক্তার 5টা নার্স আমাকে অনেক বোঝানোর চেষ্টা করলো যে এটা একটা শুক্রবার, তুমি আজকেই অ্যাডমিট হয়ে যাও, ট্রিটমেন্ট শুরু হবে সোমবার থেকে, উইকেন্ডের টেস্ট। হ্যাঁ, আমি বললাম না যাও। তখন আমাকে বলছে, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, তুমি মোস্ট প্রবাবলি মে নট সি ক্রিসমাস দিস, নেক্সট ক্রিসমাসও দেখতে পাবে না। সেটা কোন সালে? অনেক 1996 সেপ্টেম্বর 20। আমি বসে না একটু ম্যাথ করে ফেললাম, করে আমি হিসাব করছি, যদি ক্রিসমাস ডে ইনক্লুড করো 97 ডেজ, না করো 96, যখন লেস দ্যান 100, এভরি ডে ম্যাটার্স। হ্যাঁ, তখন আমি দেখলাম যে একটু অ্যাটিটিউড দরকার। আমি ডাক্তার, তুমি কি বলছো আমাকে, ইউ গিভিং মি লেস দ্যান 100 ডেজ? আর আমার মধ্যে না একটা ছোটো লজার আছে, জানো তো,
আর একটা কাগজে না একটা খসখস করে একটা কন্ট্রাক্ট দিয়েছিলাম যে এতর দ্বারা আমি ডিক্লেয়ার করছি যদি অর্জুন সে আজ থেকে ট্রিটমেন্ট করে ও 100 দিনের বেশি বাঁচবে। বললাম ডাক্তার বললাম তুমি সই করো। রিয়েলি? হ্যাঁ। তো ও তো খুব ঘাবড়ে গেল, মানে নো উই ক্যানট গ্যারেন্টি। আলাম তুমি গ্যারেন্টি করতে পারো না, তুমি বলছো কি, মানে দুভাবে ইউ ক্যানট টেক ইট বোথ ওয়েজ। একদিকে বলছো লেস দ্যান 100 days, বললাম ঠিক আছে আমি কথা শুনছি তোমার, তুমি সই করো এটা। আজকের দিনে হলে আমি লিখে দিতাম $100 million, মানে এরকম লেখা উচিত ছিল। হ্যাঁ, বাট ইফ ইউ গো ব্যাক টু দ্যাট হোল থিং অ্যাবাউট অ্যাকশন অ্যান্ড রিয়াকশন, হ্যাঁ, অ্যাট দ্যাট পয়েন্ট ইভেন দো এটা আনপ্ল্যান্ড হয়েছিল, আই গিভ মাই সেলফ টাইম। নেক্সট 2 দিন বাড়িতে এসে আলো ফালো বন্ধ করে বসে রইলাম, টিভি খালি দেখে যাচ্ছি, চ্যানেল চেঞ্জ করছি, কেয়ার করি না। কিন্তু ওই 2 দিন খুব ইম্পর্টেন্ট ছিল শখটাকে অ্যাবজর্ভ করার। হ্যাঁ, হতেই পারতো ওরা যে বলেছে ট্রিটমেন্টটা হয়তো ওয়াজ দ্য রাইট থিং, হ্যাঁ, বাট মাই হার্ট ওয়াজ নট ইন ইট। হ্যাঁ, অ্যান্ড সেটাই আমি দেখলাম যে যখন আমি বাদে নিউ ইয়র্কের ট্রিটমেন্টটা খুঁজে পেলাম, আমার বেস্ট ফ্রেন্ডরা সবাই মিলে খুঁজলাম একসাথে, দ্যাট ওয়াজ দ্য ডিফারেন্ট অর্জুন দ্যাট ওয়েন্ট টু নিউ ইয়র্ক। মানে অ্যান্ড দ্যাটস দ্য পার্ট ওয়ার অ্যাকশন অ্যান্ড রিয়াকশনের মধ্যে ওই এক্সট্রা টাইমটা যেটা ছিল, অ্যাকশন মন থেকে হয়, রিয়াকশন উড হ্যাভ বিন ভয় পেয়ে 100 দিন বলেছে সই করে ট্রিটমেন্ট শুরু করলাম, এটা কী হল, মানে আমি অলওয়েজ ডাউট করে যেতাম। বাট ইট ওয়াজ আ স্ক্যারি ডে। And always questioned. You always question. And that's another thing I've learned is যে অ্যাকশনে কোনো কোয়েশ্চেন নেই, মানে ভেবে চিনতে ভুল হতেই পারে, ভুল হলে আরেকটা অ্যাকশন নেব। রিয়াকশন ইজ অলওয়েজ ফুল অফ ডাউট। আর এই যে দেখো তুমি আনকুইট কথাটা বলছো, এটা তো এই কারণেও প্রযোজ্য, ধরো যতই আমাদের ইউএস হোক, যত বড় পজিশনে তুমি থাকো কর্পোরেট ওয়ার্ল্ডে বা যে কেউ থাকুন, যখন একটা লং টার্ম ট্রিটমেন্ট চলে বা অসুস্থতা চলে, তখন তো অনেকটা কি বলবো, বাড়িতে থাকা, রেস্ট, হসপিটালাইজেশন, এই বিভিন্ন কারণে মেডিকেল লিভের দরকার হয়, মেডিকেল বিলস আছে, চাকরি চলে যাওয়ার ভয় আছে, বা সব রকম থাকে। তো সেগুলোর সঙ্গেও কন্টিনিউয়াস ডিল করতে হলে ওই তো একটা মানে ইউ হ্যাভ টু বি অ্যান আনকুইটার আর কি। অ্যান্ড দ্য থিং হচ্ছে, ধরো আজকে যে আনকুইটটা বলি আমি, যদি এখন আমি যদি লাইফের লেভেলে আমি ধরো এখন আমি একটা ক্লাস 9-10-এর স্টুডেন্ট, হ্যাঁ, তখন ছিলাম মন্টেসরি, জার্নিতে পিএইচডি অবধি পৌঁছতে হবে, হ্যাঁ, লং ওয়ে টু গো। কিন্তু আনকুইট বইটার সেকেন্ড লাইনটা ইজ মোর ইম্পর্টেন্ট, ইজ কিপ ইউর সেলফ ইন দ্য গেম। হ্যাঁ, মানে ডিফাইন, মানে ধরো যে কোনো একটা খেলাতে যদি আমি বলি আমি পারছি না, ছেড়ে দিলাম, গেম ইজ ওভার। উইনার ইজ অলওয়েজ চোজেন ফ্রম দোজ হু আর স্টিল ইন দ্য গেম। মানে দ্যাট ইজ হোয়াট আই লার্নড, হচ্ছে যে 1996, 7, 8, 9 অর্জুন কি ওয়াজ ই পারফেক্ট? নো। কিন্তু ও হতভাগা কিছু না করে kept me in the game. Imagine, প্রত্যেক বছর একটা ডিফারেন্ট শ্রাবণী, একটা রিলে রেস হয়। 2025-এর শ্রাবণী বিরাট ঝড় হচ্ছে, থান্ডারস্টর্ম, হারিকেন, ওর মধ্যে দৌড়তে দৌড়তে আর পারছে না। এরকম টাইমে তুমি যদি দেখো 2026-এর শ্রাবণী ওয়েট করছে, এই যে আমি আছি কিন্তু, আর তুমি যদি ওর অবধি রেসটাকে না নিয়ে যেতে পারো, 2026-এর শ্রাবণী, 2020 শ্রাবণী has zero chance to run the race. হ্যাঁ, মানে ইভেন দো ইউর বিহাইন্ড, প্রচুর দেরি হচ্ছে, মিডল অফ দ্য নাইট তুমি পৌঁছে ওর হাতে ব্যাটিংটা যেটা দেবে, ওইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ ফিউচার অর্জুন, ফিউচার শ্রাবণী উইল হ্যাভ মোর পাওয়ার, অ্যান্ড ইউ ক্যানট গিভ আপ অন ইউর সেলফ। মানে দ্যাট ইজ দ্য পার্ট হোয়াট আই ফিল দ্যাট, অ্যান্ড তার জন্য অনেক মাইন্ডকে জানো তো আমি ট্রিক করি, বলি গিভ আপ করবো, কালকে করবো, পরশু করবো, আজকে তো একটা স্টেপ নিই। আরে ধরো শ্রাবণী, আমি তোমাদের বাড়িতে এলাম, হ্যাঁ, আমার বউ চিত্রাকে নিয়ে, আমরা পেট ভরে খেয়ে দিয়ে এসেছি, তুমি একটা পায়েস বানিয়েছো, হ্যাঁ, আনলেস আই এম অ্যালার্জিক টু পায়েস, 1 চামচ খেতে পারি। মানে ইটস রং নট টু ট্রাই। মানে তুমি আমাদের জন্য বানাচ্ছ, ওই 1 চামচ, 1 স্টেপ, অ্যান্ড টুমরো আই গিভ আপ, টুমরো আজকে একটা স্টেপ নেবো, কালকে একটা স্টেপ নেবো, ওইভাবেই এগিয়ে যায় একদম, যেভাবে তোমার পরে ম্যারাথনও এসেছে। আচ্ছা, তার আগে একটা খুব ব্ল্যান্ড কোয়েশ্চেন করছি অর্জুনদা, সেটা হচ্ছে আমেরিকার মতো বড় দেশ,
এরা মানে এই যে কোনো রকম একটা লং টার্ম অসুখ হোক, ক্যান্সার হোক, কর্পোরেট ওয়ার্ল্ড কতটা কম্প্যাশনেট, আন্ডারস্ট্যান্ডিং আদৌ কি? এটা জানো তো, এটা খুব একটা জেনারিক স্টেটমেন্ট করা খুব মুশকিল, বিকজ ভ্যারি করে কোম্পানি কোম্পানি টু কোম্পানি ভেরি করে, পিপল টু পিপল ভেরি করে। হ্যাঁ, মানে on one side I was unfortunate, there were some tough situations, but 95-98% of the time people were there. And that is the magical part, হচ্ছে যে sometimes a few people ওদের action borderline cruel helps me appreciate the other actions. হ্যাঁ, মানে কত বন্ধুর বাড়িতে থেকেছি, তারা হসপিটাল থেকে নিয়ে গেছে আমাকে, মানে and that is the magic, হচ্ছে যে the biggest gift সুজিত সরকার gave me a chance when I'm still in good consciousness to reflect on my own life. মানে to see, যেটা I'm such one of the luckiest persons on the planet to experience that. কারণ আমাদের কারোর এই সৌভাগ্যটা হয় না to see my life play in front of me, so I can appreciate the random people, মানে moments and everything. and প্রত্যেকটা মজার জিনিস আমি খালি দেখি আর ভাবি, বাপরে বাপ, ও যেটা করতো, লাইফে আর কোনো পাথ ফরওয়ার্ড ছিল না। মানে রাখার কথা বলেছি, মাইজির কথা বলেছি, আবার নার্স ন্যান্সি, আমার হ্যান্ডিম্যান, হ্যাঁ, ওগুলো নামগুলো চেঞ্জ করা হয়েছে। এবারে মুভিতে একটা কালো পুলিশ কোত্থেকে এলো ভদ্রমহিলা, আমি কোনোদিন তার নাম জানি না, ম্যারাথনের সময়, মানে দ্য পাওয়ার অফ এভরি ওয়ান অফ দেম। অ্যান্ড গোয়িং ব্যাক টু দ্য মুভির একটা সিন আছে যেটা আমি বারবার বসে বসে দেখি। ম্যারাথনের সময় রাকার আমার ডিল ছিল যে এর আগে আমি খালি 10 মাইল দৌড়েছি। হ্যাঁ, সেদিন আমার হাফ ম্যারাথন দৌড়ানো ছিল 13.1। তো আমাদের দুজনের বিরাট উর্বর মস্তিষ্ক থেকে বেরোলো যে আমি যদি নোবডি রানস হাফ আ ম্যারাথন, নোবডি ইজ হাফ আ রসগোল্লা। হ্যাঁ, তো সেই হাফ রসগোল্লা থেকেই প্রবলেমটা হলো আমাদের। হাফ রসগোল্লা হাফ পিৎজা, মানে ফুল হয়ে যাক বাবা, তুমি 22 অবধি আসবে, আমি বাকিটা নিয়ে যাবো। আমি যখন 22.5 মাইলসে পৌঁছেছি, কোনো এনার্জি নেই, গ্যাস ট্যাঙ্ক এমটি। তো তখন আমি রাখাকে বলে আমার হবে না, ও বললো বাবা দিস ইজ মাই টাইম, দিস ইজ মাই প্রমিস। তো শি টোল্ড মি একটা দারুণ কথা, যে ইন ইয়োর এন্টায়ার লাইফ বাবা, you will never ever be 4.2 miles from the end of a marathon, and it's a chance of a lifetime. হ্যাঁ, তুমি, সরি টু ইন্টারাপ্ট ইউ, তুমি ম্যারাথনটা কখন ঠিক করলে যে আমি, মানে ঠিক করা না, এটা উইশ ছিল যে আমি যদি হসপিটাল থেকে বেরোতে পারি, বাঁচি, আমি ম্যারাথন? না, এটা পুরোটা সিটটা আমার মধ্যে প্ল্যান্ট করলো নার্স ন্যান্সি। আচ্ছা, হ্যাঁ। তো আগে কি হতো, ধরো তুমি ডাক্তার, হ্যাঁ, তুমি আর আরেকটা ডাক্তার বসে আছো এখানে, ডাক্তার সোমা, ধরো, জানি না কেন সোমা বললাম, হয়তো সোমা বলে কেউ আমার লাইফে হয়তো আছে, কেউ একটা সোমা বলে, ছোট বোন। তো থ্যাঙ্কস টু সোমা। হ্যাঁ, ডক্টর সোমা তুমি, আমি ঘরে গিয়ে ঢুকতাম, তোমরা রিপোর্টটা দেখতে, তোমার মুখ দোক দেখেই আমি ভয় পেতাম। হ্যাঁ, তোমরা একটা বললে, আরেকটা থার্ড হুঁতেই আমার হার্ট অ্যাটাক। হ্যাঁ, মানে দ্যাট ওয়াজ মাই চ্যালেঞ্জ, যে আমি ডাক্তারদের কাছে এখন ওরা আমায় দেখতো ডেড ম্যান ওয়াকিং বলে। হ্যাঁ, তো নার্স ন্যান্সি আমাকে একদিন জিজ্ঞেস করলো যে তোমার লাইফটা যখন আমরা ফেরত দেবো কী করবে? আমি বুঝতে পারলাম না। ও আমাকে বললো যে দেখো, লাইফে যদি একটা গোল না থাকে যেটা সো স্ট্রং দ্যাট তুমি হোল্ড অন করবে, অ্যান্ড আমার গোল ছিল আই উইল ড্যান্স অ্যাট মাই রাকাস ওয়েডিং, আমার মেয়ের বিয়েতে। বললো দ্যাট ইজ গুড, আই ওয়ান্ট পার্সোনাল গোলস। ছোট্টবেলায়। তো প্রথম আমি ওকে বললাম আমি একটা বই লিখবো, বললো ভেরি গুড। সেকেন্ড বললাম একটা নন প্রফিটে কাজ করবো, গুড। থার্ড বললাম দৌড়বো। হঠাৎ এলো নাকি আগে দৌড়? না, কোনোদিন দৌড়ইনি। আচ্ছা। তো আমি জানিও না কিছু। বলে কত দৌড়বে? আনলাম 5 কিলোমিটার। ও খুব ফ্যাক করে এসে বললো ইউর লাইফ ইজ ওয়াট 5 কিলোমিটার। আনলাম ঠিক আছে, হাফ ম্যারাথন। মজাটা হলো তার পরের দিন থেকে যখন কোনো ডাক্তার অফিসে যেতাম,
ন্যান্সি আমাকে ইন্ট্রোডিউস করতো অ্যাজ জানি ফিউচার অথর, marathon, হ্যাঁ। ফিউচার দিস, ফিউচার ম্যারাথনার, হাফ ম্যারাথন হাফ ম্যারাথন। আর আমাকে তো হচ্ছে ডাক্তাররা জিজ্ঞেস করতো, ডাক্তারটা না ফোল্ডারটা বন্ধ করে বলতো, আরে হোয়াট কাইন্ড অফ বুক। আমি তো মার্কেটিংয়ের লোক, বলতাম অ্যাট দ্য রাইট টাইম দ্য বুক উইল কাম টু মি, হ্যাঁ এইসব বলতাম। বাট দ্য ম্যারাথন ওয়াজ ইন মাই মাইন্ড, or half a marathon was in my mind, that it was a promise I had made to myself and I had to keep. 2008 যখন বড় সার্জারিটা আসছিল অগস্টে, আই রিয়েলাইজ জুন ইজ মাই লাস্ট চান্স টু রান, কারণ ওই বড় সার্জারির পরে মুখ ফুক ওই নিয়ে হবে না। ওই সার্জারিটাও তো কাইন্ড অফ মনে হলো বেশ ওয়ান অফ ফার্স্ট কাইন্ড অফ সার্জারি। ইট ওয়াজ ভেরি কমপ্লিকেটেড, হ্যাঁ মানে হয় ওরকম, বাট একটু বেশি স্কেলটা বেশি ছিল। তো নাও গোয়িং ব্যাক, ওই দৌড়চ্ছি তো মাইল 22.5 পৌঁছে গেছি, এনার্জি নেই, রাখা তো প্রথম বললো এটা যে বাবা ইউ উইল নেভার বি 4.2 মাইলস, তখন হ্যাঁ। বাট দ্যাট পার্ট অফ দ্য মুভি যখন আমাকে বলছে, অ্যান্ড এটা রিয়েল লাইফে দ্যাট ওয়াজ এক্স্যাক্টলি দ্য ফ্রেজ ও আমাকে বলেছিল, চলো বাবা চলো, হ্যাঁ চলো না বাবা, শুরু হলো চলো না বাবা, চলো বাবা চলো। অ্যান্ড মুভিতে যেটা সুজিত খুব বিউটিফুলি করেছে, যে অ্যাট দ্যাট পয়েন্ট অভিষেক বচ্চন হাতটা তুলে বলল, ক্যান ইউ হেল্প মি। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন লাইফ, যে আমরা যখন একটা আমাদের চারপাশে দ্যাট গ্রুপ অফ পিপল আমরা পাই, উই আর লাকি, যারা আমাদের জন্য আছে। অ্যাস্কিং ফর হেল্প ইজ এ স্ট্রেংথ, অ্যাস্কিং ফর হেল্প ইজ রেসপেক্টিং দেম, মানে দের ইজ নাথিং রং অ্যাবাউট অ্যাস্কিং ফর হেল্প, মানে যেটা আমরা কোনো ইগো কোনো লজ্জা কিচ্ছু নেই। nothing. আমি যদি আমার সাপোর্ট গ্রুপে, আমি ওটাকে বলি আনকুইট সার্কেলে, যদি হেল্প না চাই, কোথায় যাইব? কিন্তু ওই যে চলো বাবা চলোটা আমি যখন প্রত্যেকবার শুনি, মনটা মানে বিরাট ভালো হয়ে যায়। কি ভালো লাগলো শুনে। অর্জুনদা, আমার যেটা পরের প্রশ্ন সেটা হচ্ছে যে তোমাকে গুগল করলে, অর্জুন সেন গুগল করলে, তার সঙ্গে পাপা জনস পিৎজা, ওয়ালগ্রিনস, মানে দুনিয়ার আর আরও বহু 500 ফরচুন কোম্পানিজ চলে আসে, কারণ তুমি এতটা অঙ্গাঙ্গিভাবে বাংলায় বললে জড়িত ছিলে তাদের সাকসেসের, মানে তুমি বিপুল পরিমাণ প্রফিট আনা, তুমি সেখানে মার্কেটিং লিড বা সিনিয়র এক্সিকিউটিভ অ্যাডভাইজার, এনি রোলে, বিভিন্ন রোলে বিভিন্ন কোম্পানিতে। পানেরা ব্রেডের যেটা খুবই তোমার বইতে আসে সবসময়, যেটা ভীষণ সবার আগে যেটা আসে, পানেরা ব্রেডের ফর্মার সিইও ব্লেন হার্স্ট, যে তিনিও তোমাকে একজন মানে ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট মার্কেটিং মাইন্ডস অফ ইউএস বলে পরিচয় করাচ্ছেন। এই তুমি, মানে আমি আবারও বলছি, ব্র্যান্ডিং গুরু, ওয়ান অফ দ্য বিগেস্ট ব্র্যান্ডিং গুরুজ অফ অর্জুন সেন, এত সাধারণভাবে আমাদের অর্জুনদা হয়ে কথা বলছেন, তিনি আদপে তো খড়গপুর আইআইটি থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং করে এদেশে এসেছিলেন। তারপর তুমি এমবিএ যখন করছিলে, আমি একটা জায়গায় কোনোভাবে খুঁজে পেয়েছি একটা ঘটনা, সেটাও খুবই ইন্টারেস্টিং বলে আমার মনে হয়েছে। কোনো একটা অ্যাসাইনমেন্ট তোমার এক প্রফেসর দিয়েছেন, তুমি সেখানে অন্যান্যরা, হ্যাঁ আচ্ছা, সেখানে সেই অ্যাসাইনমেন্টে অন্যরা 20-30 পাতার উত্তর প্রিন্ট করে এনেছে বা আনছে, তুমি বোধহয় প্রিন্টিং কস্ট বাঁচানোর জন্য বা কিছু এক পাতার মধ্যে ড্রাফটস আর চার্ট এইসব দিয়ে সেই উত্তর নিয়ে এসছো, এবং তোমার প্রফেসর খুবই ইমপ্রেসড এবং বলছেন যে এক পাতাতে তুমি যা করেছো অন্যরা 20-30 পাতা লিখেও তার থেকে বেশি কিছু, মানে আলাদা কিছু বিশাল কিছু লেখেনি বা করেনি। তোমার কি মার্কেটিংয়ে, এই যে মার্কেটিংয়ের দিকে আসা, কর্পোরেট মার্কেটিং, সেই কি যাত্রা শুরু? মানে না হলে কি করে, মানে এরোস্পেস ইঞ্জিনিয়ার থেকে তুমি নিজেই বলো যে পিৎজা বিক্রি, পাপা জনস পিৎজা, সেখানে এই জার্নিটা কিভাবে, এটা একটু বলো এবারে। এটা হচ্ছে ধরো 99% অফ ক্রেডিট লাইফে, অ্যামেজিং লোকজন আমাদের লাইফে আসে, আমি তাদের শেরপা বলি। শেরপা হচ্ছে ধরো ডিফিকাল্ট টাইমে গিভস ইউ, একটু জল দিল, তোমার ব্যাগটা ক্যারি করে দিলাম একটু নেক্সট কয়েক মাইল, অ্যান্ড নোজ ওয়ে টু গো। অ্যান্ড রিমেনিং 1% আরেকজনকে ক্রেডিট দেবো, কিন্তু 99% ওর। এমবিএতে মার্কেটিং ওয়াজ আ রিকোয়ার্ড ক্লাস, হ্যাঁ,
আমার কোনো ইন্টেন্টও ছিল না মার্কেটেই যাবো। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং করে এসেছি, অপারেশনসে ঢুকবো, অপারেশনস ম্যানেজমেন্ট রিসার্চ কিছু একটা করব, প্রসেস পারবো, এরকম কিছু একটা আইডিয়া। প্রফেসর আমাকে বলে কি না, ইউ হ্যাভ রিটন ওয়ান অফ দ্য বেস্ট পেপার্স এভার। আমি তো ইন্ডিয়া থেকে এসেছি, এভাবেই টিচাররা ধরে, সার্কাজম দিয়ে ধরে তোমাকে। তারপরে আমি তো হ্যাঁ স্যার, আমি যাচ্ছিও না অফিসে। হ্যাঁ, মানে হি ওয়াজ লিটারালি স্টকিং মি, এই অর্জুন চলো চলো চলো, এই পেপারটা এরকম আবার লিখেছো। সেকেন্ড সেমিস্টারে আমার হঠাৎ খেয়াল হলো, হোয়াট ইফ হি ইজ রাইট, অ্যান্ড দ্যাট চেঞ্জ মাই হোল When লাইফ। you started হ্যাঁ, taking it seriously. হ্যাঁ। So now that 1% credit goes to me. আচ্ছা। যে আমাদের মধ্যে there has to be a little bit of flexibility. মানে আমরা এত বেশি টানেল ভিশন হয়ে যাই যে আমরা খালি ভাবি লাইফে একটাই রাস্তা আছে যেদি আমি যেতে পারি। মানে তুমি ভাবো, আমেরিকাতে আসার আগে আমরা ফ্রেঞ্চ ফ্রাই কি জানতাম না। আলু ভাজা। মানে আসার ফ্রেঞ্চ ফ্রাই পরেও যে, আলু ভাজা বলতো। হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাই যে ফ্রান্স থেকেও আসেনি এইখানকার, আমরা কিন্তু জানতাম না। মানে হোয়াট উই ডু নট নো উই ক্যানট লাইক। হ্যাঁ, মানে তাই জন্য যে আমি অনেকের কেরিয়ারে দেখি যে কেরিয়ারটা বোরিং হয়ে যায়, লোকেদের মধ্যে একটা নেগেটিভিটি এসে যায় যে রোজ কাজে যেতে হচ্ছে, সেম জিনিস, কিছু হচ্ছে না। তো টেক আ লিটল রিস্ক, দেয়ার আর আদার প্যাথস টু। মানে একটু, মানে দ্যাট ইজ হোয়াট আই হ্যাভ রিয়েলাইজ, যে কোর যখন লাইফটা ফোকাস থাকে, একটু এরপর চেঞ্জ করা যায়। মার্কেটিংয়ে গেলাম, কর্পোরেট ওয়ার্ল্ড গেলাম, কর্পোরেট ওয়ার্ল্ড ছেড়ে দিলাম টু বি আ ড্যাড। তারপরে কনসাল্টিং শুরু হলো, কনসাল্টিংও চেঞ্জ হয়েছে। প্রথমে রেস্টুরেন্টে ছিলাম, সেখান থেকে নন রেস্টুরেন্টে গেলাম, হ্যাঁ, করে এখন স্পিকিংয়ে গেছি। মানে দ্যাট ফ্লেক্সিবিলিটি, টু মাচ ইজ নট গুড, ইউ নিড এ ব্যালেন্স। কিন্তু উইদাউট ফ্লেক্সিবিলিটি, ওই যে 99% অ্যামেজিং লোক যারা তোমার লাইফে আসবে, দে ক্যানট গেট থ্রু। তোমার দরজা জানলা বন্ধ থাকে যদি, হ্যাঁ, তুমি যদি দরজা জানলা বন্ধ করে বলো আমি শুনবো না শুনবো না শুনবো না, নোবডি ক্যান গেট থ্রু। সো আই রিয়েলি ফিল দ্যাট ব্যালেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যে স্পেশালি আজকের দিনে, মানে আমি যে পৃথিবীতে বড় হচ্ছিলাম, তখন লেখা হতো আইদার ডাক্তার হও অথবা ইঞ্জিনিয়ার, অথবা বলতো ফুটুর ডুম, মানে ফিউচার ডুম। হ্যাঁ, দ্যাটস ইট। ওই পৃথিবী চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড ইভেন মানে ধরো, আমি আমার MBA-তে মাইলস হল বলে একটা ভদ্রলোকের সাথে আলাপ হলো, বিরাট বড় লোক, ডেন্টিস্ট, 6টা ডেন্টিস্ট কাজ করে, ও সব ছেড়ে MBA করতে এসছে। আমি বললাম কেন MBA করতে তোমার তো এত পয়সা? বললো না, আই এম গেটিং টায়ার্ড অফ পুটিং মাই হ্যান্ড ইন আদার পিপলস ডার্টি মাউথস। তার থেকে কেরিয়ার চেঞ্জের ভাবনা, পড়াশোনা আবার করে, ইটস নাথিং ওয়াজ লস্ট। হি দুটো ডট কানেক্ট করে এখন হি রানস অ্যান্ড রিটায়ার করেছে ভদ্রলোক, ওয়ান অফ দ্য বিগেস্ট ডেন্টাল প্র্যাকটিসেস ইন দ্য হোল স্টেট অফ ইউটা। ওর যে গ্রোথটা আসতো, ওনলি ওয়েন হি ওপেন দ্য ডোর টু লেট মোর লাইট ইন। অ্যান্ড তাতেই ধরো মার্কেটিং বা ওখানে, মানে ব্লেন হার্স্ট, হেকি রেনি, মানে দিজ আর পিপল হু গেভ অ্যামেজিং অপরচুনিটি। একদম একসঙ্গে কাজ করেছো। হ্যাঁ। আর কিন্তু তুমি নিজের মধ্যেও তোমার কোনো এই যে স্টোরি টেলিং পাওয়ারটা বা কিছু নিজের মধ্যে তো একটা কিছু, শুধু ইন্টারেস্ট না, একটা ট্যালেন্ট, কিছু তো একটা রেকগনাইজ নিশ্চয়ই করতে পেরেছিলে, যেটা মনে হয়েছিল হুইচ ইজ অ্যালাইন্ড টু। না, ওভার টাইম মার্কেটিং গট মি, অ্যান্ড আই অলসো ফেল ইন লাভ উইথ মার্কেটিং। মানে আমার খুব ভালো লাগতো যে মার্কেটিংয়ে আমি দেখলাম ইটস ওয়ান অফ দোজ এরিয়াস যেখানে 3 and 3 is not 6. 3 and 3 can be 33. 3 and 3 can be a stronger 3. 3 and 3 can be 8. দুটো 3 দুদিক থেকে এলো, ওটাকে উল্টো দাও, 3 and 3 can be infinity. That is marketing. Marketing in a world where the wrong answer is the right answer. Accounting a 3 and 3, 6 chhada anything else is wrong, you fail. That's what I liked about marketing, the opportunities. But over time, what I realized হচ্ছে, even in marketing there's a science. I realized যে কোনো একটা কিছু মার্কেট করতে হলে
You have to forget that sentence, I will fake it till I make it. There's no faking. আমি যদি আজকে যদি সিঙ্গল হই, আমার বউ চিত্রাকে আমি মিট করছি ফর দ্য ফার্স্ট টাইম, I cannot fake it. I have to be truthful because she is smart, she'll figure it out. তাতে মার্কেটিংয়ে যে কোনো কাজে আই রিয়েলাইজ দ্যাট তুমি আমার যে কোনো প্রজেক্ট দিলে, হ্যাঁ, আই ওয়ান্ট টু বি দ্যাট পারসন, থিঙ্ক লাইক দ্যাট পারসন, ফিল লাইক দ্য পারসন, দেন টক অ্যান্ড অ্যাক্ট। আমি তো একটা সিম্পল ছোটো এক্সাম্পল দিচ্ছি। একটা এল্ডারলি হোম থেকে ওরা আমাকে ডেকেছিল অ্যাজ এ রিপ্লেসমেন্ট স্পিকার টু গো অ্যান্ড স্পিক ওদের একটা কনফারেন্সে। তা আমার কন্ট্রাক্টে আমি বললাম যে আমার 2 দিন নার্সিংহোমে থাকার has to be part of the package. They were very like, that's crazy. বললাম না। তো আমি যখন গেলাম থাকতে, আমি রিয়েলাইজ করলাম ধর আমার এই বাড়ি থেকে যদি আমার কোনোদিন নার্সিংহোমে যেতে হয়, আই ক্যান টেক একটা বা দুটো ছবি 4x6। মানে ইফ আই হ্যাভ টু টেক অল মাই পিকচার্স অ্যান্ড চুজ 1 or 2 পিকচার্স, ওতেই মিউটিনি হবে আমার লাইফে। মানে আমি যাবো উইদাউট এনি পিকচার্স। হ্যাঁ, আমি বিছানায় শুয়েছি বিকজ দে থিঙ্ক এল্ডারলি পিপল আমার মতো যারা হবে হয়তো বেড করতে পারে, বেডে এত প্লাস্টিক ফাস্টিক দেওয়া থাকে, লেফটটার নিচ্ছে আওয়াজ, রাইটটার নিচ্ছে আওয়াজ। হ্যাঁ, তো পরের দিন আমি ওদের বোর্ডের সবার সাথে জিজ্ঞেস করছি যে হাউ মেনি অফ ইউ হ্যাভ স্পেন্ড দ্য নাইট ইন দ্যাট বেড? নোবডি। বাট আই অলসো রিয়েলাইজড আই এম নট পারফেক্ট. The moment I realized this, is there a blind spot in my life? ওই উইকেন্ডে আমি ফেরত এসে বউ চিত্রাকে বললাম যে এই উইকেন্ডে না আমরা রোম্যান্টিক কিছু করছি। চিত্রা বলছে কী করছি? আমরা গেস্ট বেডরুমে গিয়ে শোবো। বলছি কেন? এলাম চল না ওই বেডে করে। দ্য মোমেন্ট উই লেট ডাউন অন দ্য গেস্ট বেডরুম, কী হয় আমরা সবাই আমাদের মেন বেডটা হচ্ছে গেস্ট বেডরুমে পাঠিয়ে দিই। আমাদের গেস্ট বেডরুমের বেডটা ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট রোম্যান্টিক বেডস এভার। যেই কোনায় যাবে না পড়ে যাবে, মাঝখানে যে যাবো করে জোরে কাছাকাছি চলে গেলাম, বুঝলে তো? মানে কি রোম্যান্টিক বেড। হ্যাঁ, মানে আমি খালি ভাবছি কত লোক আসে, কেউ কমপ্লেন করে না। হ্যাঁ, মানে আমি পরের দিন আমরা গিয়ে নতুন বেড কিনলাম করে যারা যারা এসছে তাদের আমরা টেক্সট পাঠালাম, ডিয়ার শ্রাবণী অ্যান্ড তোমার ফ্যামিলি, ভেরি সরি তোমরা যখন এসছে, বাট উই হ্যাভ আপগ্রেডেড আওয়ার বেড, প্লিজ কাম ব্যাক অ্যান্ড ভিজিট আস। দ্যাট ইজ হোয়াট মার্কেটিং ইজ। ইউ হ্যাভ টু বি, মানে বাড়ি থেকে তুমি তোমার গেস্ট বেডরুমে তোমরা দুজনের শো আজকে যাচ্ছে, তুমি তোমার বর, ইউল সি, অ্যান্ড বোথ অফ ইউ আর নট ইভিল পিপল। আমরাও ইভিল লোক নই। Why will I give people the bed to sleep in where I cannot sleep? মানে that is the core of marketing. What I realized হচ্ছে once you feel it, the answer is easy. You have to feel it. তুমি সবসময় আসলে যেটুকু পড়েছি বা তোমার কথা শুনেছি তার থেকে বুঝেছি যে তুমি সবসময় রয়েছো এদিকে মার্কেটিং হেড কি কনসালটেন্ট, কিন্তু তুমি সবসময় এন্ড রিসিভার, তুমি একজন কাস্টমারের কথা সবার আগে ভাবো। হ্যাঁ, এবং আরেকটা কথা তুমি এনেছো যেটা ভেরি ইন্টারেস্টিং তোমার বইতে, সে বই আমার পড়া হয়নি, একটু এক্সেপ্ট কিছু পড়েছি, সেটা হচ্ছে যে কাস্টমার কার্মা। ওই কার্মা কথাটা তুমি এখানে কিভাবে নিয়ে, এবং তোমার অনেক স্পিচেও আছে যে মেইন স্ট্রিম আমেরিকান কর্পোরেট ওয়ার্ল্ডের সামনে যে তুমি কাস্টমার কার্মা। এদেশে কার্মা ওয়ার্ডটাকে না এরা ভীষণ মিসইউজ করে, যোগার মতো। হ্যাঁ, ইউগার থেকেও খারাপ। কার্মাটাকে এখানে মোটামুটি ট্রানজ্যাকশন করে দিয়েছে। হ্যাঁ, কার্মা মানে ইউ ডু গুড কার্মা উইল কাম ইন। নো, দ্যাট ইজ দ্য অপোজিট অফ কার্মা। কার্মা ইজ যে আমি রেস্টুরেন্ট খুলেছি, তুমি এসছো, আই উইল পুট মাই বেস্ট এফর্ট অন ইউ, নট এক্সপেক্টিং রেজাল্টস। দ্য এফর্ট উইল বি ডিরেক্টেড টুয়ার্ডস দ্য রেজাল্ট. Like to get you that experience, these are the efforts. And the karma to me is my responsibility, my duty. But মজাটা হচ্ছে তুমি যখন বইটা পড়বে না, কাস্টমার কার্মা, 20-25 বছর এক্সপিরিয়েন্সে বইটা লিখলাম, ভেরি প্রাউড। আর বইটার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলে ওর ট্যাগলাইনটা নিয়ে আমার মেয়ের সাথে বিরাট ঝগড়া হলো। হ্যাঁ, ট্যাগলাইন হচ্ছে ওয়াই সেটেল ফর আ ওয়ান নাইট স্ট্যান্ড when you can win a lifetime. আমার মেয়ে বললো নো ড্যাড অফ মাইন্ড টক্স অ্যাবাউট ওয়ান নাইট স্ট্যান্ড। এই নিয়ে ঝগড়া করে আই ফাইনালি ওয়ান। ভেরি প্রাউড অফ দ্য বুক। 3 বছর বাদে বইটা পড়ছি একদিন, দেন আই রিয়েলাইজড আই মিসড দ্য বিগেস্ট কনসেপ্ট অফ অল।
দ্য বিগেস্ট কনসেপ্ট হচ্ছে যে কোনো বিজনেস যে কোনো জায়গায় উই আর অল ইন দ্য ফিলিং বিজনেস। ভাবো ছোটোবেলায়, হ্যাঁ, 4 বছর শ্রাবণী দৌড়ে দৌড়ে বাড়িতে এসে বললো আমি ওর সাথে খেলবো না কেন, আই ডোন্ট ফিল গুড। মানে ছোটোবেলা থেকে উই গো টুয়ার্ডস ক্লাস্টার টুয়ার্ডস প্লেসেস ওয়ের ফিল গুড, যেখানে ফিল গুড হয় না খেলবো না। সেম থিং, আ রেস্টুরেন্ট, আ রিটেল স্টোর, আ হোটেলে গেলাম, আমি আলো বন্ধ করতে পারলাম না, হ্যাঁ, মানে বেডের পিছনে ওপর থেকে একটা আলো হচ্ছে, আমি করতে পারছি না, ফাইনালি হ্যাড টু কল। ওরা বললো আরে করতে পারছো না কেন, ও ঘর, তাও হলো না। তো রাত্রে চোখের উপরে একটা বই দিয়ে শুরু হলো, মানে ইউ ক্যানট মেক মানি বাই মেকিং মি ফিল স্টুপিড, হ্যাঁ, দ্যাট ফিলিং বিজনেস came much later. And that's the part what I learned is that evolution is very important. Huh? You cannot judge yourself, you cannot scold yourself, and being kind to yourself is very important. But customer karma, marketing, তুমি একটা জিনিস একটু আগে জিজ্ঞেস করলে স্টোরি টেলিং, হ্যাঁ, আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে, and this is the part where I worked with some of the very top athletes to realize that these people, they put in 10 to 15 hours a day enhancing current skills. What was I doing? Twice a year I go to conferences, meet the same people, appetizer খাই, কোথায় ভালো শ্রিম্প পাওয়া যাচ্ছে তাই করি, কিচ্ছু শিখি না, হ্যাঁ, মানে it's a disaster, হ্যাঁ। So what I started telling myself that I will invest in being storyteller. I found this guy, তার লাস্ট নেম হচ্ছে হেকলার, বিউটিফুল নেম, এরকম কোচ, মানে স্টোরি টেলিং কোচের নাম হবে হেকলার, মানে আর কি হলো, মানে আমার সার্জনের নাম ছিল স্যাভেজ, কোচের নাম হেকলার। অ্যান্ড হোয়াট ওয়াজ স্টানিং ওয়াজ when I learned with, মানে ওর সাথে কথা বললাম যখন, ও আমায় শেখালো স্টোরি ইজ এ গিফট। ইফ আই এম টেলিং আ স্টোরি there are 2 ways to tell it. এক, I will go and relive my past and you will tolerate me. On the other side he gave me this simple formula. এই পার্টটা কিন্তু পে পার ভিউ, হ্যাঁ, যারা যারা শুনছেন তারা কিন্তু পয়সা পাঠাবে না, আই এম জাস্ট মেসিং উইথ ইউ, কিডিং। হোয়াট হি টট মি ওয়াজ, যে কোনো একটা গল্প মাস্ট হ্যাভ 3 পার্টস, হোয়াট, সো হোয়াট, নাও হোয়াট। হ্যাঁ, হোয়াট হচ্ছে, ধরো আমি তোমায় একটা পাপাজনের ছোট্ট গল্প বলছি, ওই গল্পটা তোমার কোনো ইন্টারেস্ট নেই, বাট আই জাস্ট টেক ইউ দেয়ার উইথ আ লিটল কিউরিওসিটি, লিটল করে, বাট আই কাম আউট অফ দ্য স্টোরি। মানে আই কাম আউট অফ দ্য স্টোরি, সো হোয়াট ইজ, এটা আমি শিখলাম ওখানে, শিখলাম ধরো কালেক্ট মোর ডটস বিফোর ইউ কানেক্ট, অ্যাক্ট নট রিয়াক্ট, 3টে। তোমার একটু আইব্রাউটা রেজড হলো, কিছু তো শিখলাম। বাট দেন আই গেট ইন টু নাও হোয়াট। নাও হোয়াট হচ্ছে, ধরো আমি ঘুরে তোমার দিকে তাকিয়ে বললাম, শ্রাবণী তুমি যে পডকাস্টটা করছো না, দিস ইজ হোয়াট আই ক্যান ডু ফর ইউ। তুমি দেখছো এনার্জিটা ছিল আগে বাস্কেটবলের ডিফেন্স, বাস্কেটবলে যখন ডিফেন্স খেলো তোমার পাটা হিলে তোমার ওয়েট থাকে, ওয়েট করছো। নাও হোয়াট হচ্ছে, আমি ঘুরে তোমার দিকে এগিয়ে বলছি, এই শ্রাবণী আমি তোমাকে এভাবে হেল্প করতে পারি। দ্যাট ইজ হোয়াট দ্য গিফট ইজ। গিফট ইজ ইউজিং মাই স্টোরি, আমি কিভাবে তোমার লাইফটাকে ইনফ্লুয়েন্স করবো, তোমার কোম্পানিকে হেল্প করবো, মানে হোয়াট এভার ইট ইজ, মানে দ্যাট ইজ দ্য গিফট দ্যাট হেকলার টট মি, ওয়াজ অ্যামেজিং। আর তোমার বইতে তো তুমি বলছো যে তোমার কাছে সাকসেস ইজ অল অ্যাবাউট টাচিং ওয়ান মোর পারসন। এটা যে কি ভালো লেগেছে। এটা কিন্তু প্লেজারাইজড, মানে অসাধারণ, এটা কিন্তু প্লেজারাইজড, ট্রু ক্রেডিট দিতে হবে, নইলে কিন্তু লিগালি মারা পড়ে যাবো আমরা। রেজিং আ ফাদার বইটা লেখা হলো যখন, তো রাখার সাথে আমার একটা সকালবেলা মিটিং করার ছিল, মানে কি উর্বর মস্তিষ্ক, আমি শনিবার সকাল 10টার সময় আমি বেসমেন্টে ডেনভারে পাওয়ার পয়েন্ট অন করে বসে আছি, 9:40, উপরে এখনও জলের আওয়াজ হয়নি, 9:50 জলের আওয়াজ শুরু হলো, ধূপ 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 করে 9:58 রাকু এলেন, রাখা, বাবা আই এম হেডেড, আই এম গুড, বাবা মিটিংয়ের আগে স্পেশাল চা, একটা স্পেশাল ব্রেকফাস্ট, আলাম ঠিক আছে বাবা বানিয়ে আনছি, করেও প্রেজেন্টেশন শুনলো, জানো তো, শুনে ঘন্টা 2 শুনে ফুড়ে পড়লো, ভেরি গুড, ইমপ্রেসিভ, বাবা আর বি হার্টিং ফর মানি, আলাম না রে কেন, বললো দেন ওয়াই ইউ ট্রাইং সো হার্ড, মানে ও বললো ইউ সাউন্ড লাইক ইউ আর কনস্টিপেটেড। আর আমার রুল হচ্ছে যে ইউ ক্যানট ব্রেক অ্যান আইডিয়া ডাউন টিল ইউ ব্রিং অ্যান আইডিয়া। তুই এরকম করছিস, এটা তো ঠিক নয়, আমি এত কাজ করি, বলে আই নো বাবা, আই হ্যাভ অ্যান আইডিয়া।
বলো why can't you have fun with the book? And the goal of the book is touch one person. আমি out of little defiance বললাম what happens when I touch a person? বলে touch one more. ও মা, কি ফিলোসফির মতো কথাবার্তা এটা ভাই তুমি ভাবো, আমি এটা নিয়ে কথা বলেছি, তুমি যে পডকাস্ট করছো, and at the end I need to get a chance to ask you a few questions. হ্যাঁ, very important. আরে দিতেই হবে, নইলে এটা লাইফের রুলস অফ লাইফ, ইটস ট্রানজ্যাকশনাল সব কিছু। তুমি যে পডকাস্ট করছো, ইউ কুড ভেরি ইজিলি সে গোল ইজ 1,000, 5,000, 10,000, সাম নাম্বার। And once you put that goal into numbers, we forget every person is a human being. The path you will follow could be impersonal, formula, promotion hobe, ei hobe. But on the other side, the goal is somewhere somebody, ekjon, is waiting to listen to this conversation. All we are doing is speaking to that person today. Bhalo acho, tomar jonnoi amra bolchi. That's it. And that is all we can do. One person, one person, one person. That was the concept Rakha taught me. That has been an amazing journey, because life a marathon was one step. People are one. That power of one. Even the power of one sheet, তুমি যেগুলো everything. Anytime the focus হচ্ছে doing one thing, that power that is there of one is very powerful. Very powerful. Wonderful. আর তোমার 3টে ওয়ার্ড, সবথেকে প্রিয় 3টে ওয়ার্ড, একটা ওয়াও, আর একটা কুল, আর একটা কি জানো? Amazing. Amazing.